আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই ইমো ব্যবহার করি, কিন্তু আমি আপনাদেরকে বলবো প্লিজ 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 আপনারা ইমো সেক্স ভিডিও কল করা বন্ধ করুন। আমি কি জন্য বলতেছি, কারণ বন্ধুরা অনেক মানুষের ফোন হ্যাক হয়ে গেছে, অনেক মানুষের ভিডিও লিক হয়ে গেছে। আমি আজকে প্রমাণ সহ দেব, এবং ইমোর এই গোপন রহস্য আপনারা যদি আজকে শুনেন তাহলে বন্ধুরা আপনারা কখনোই ইমোর মধ্যে ভিডিও কল করবেন না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা অনেক বড় ক্ষতির শিকার হতে যাচ্ছেন। আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের উপকার করার জন্য। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ইমোর এই গোপন রহস্যগুলো যদি আপনারা শুনেন তাহলে বন্ধুরা আপনাদের মাথা ঘুরে যাবে এবং আপনারা চিন্তায় পড়ে যাবেন যে আপনি এতদিন ধরে কি কি ভুল করেছেন ইমোর মধ্যে বা ভিডিও কল করার সময়। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে ওকেতে প্রেস করে দিন, এবং লাইক বাটনে ক্লিক করে আপনারা শেয়ার বাটনে ক্লিক করে দিন। যারা কমেন্ট করতে চান কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এখন আপনাদের ভিডিও কল কিভাবে হ্যাক হয়ে যেতে পারে আমি আপনাদেরকে বলি। যখনই আপনি আপনার প্রেমিকা বা বউয়ের সাথে আপনি প্রাইভেট ভিডিও কল করবেন, তার সাথে যখন আপনি খোলামেলাভাবে কথা বলবেন, খোলামেলাভাবে সব কিছু দেখতেছেন, কিন্তু বন্ধুরা দেখার সময় আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ভিডিও কিন্তু হ্যাক হয়ে যাবে। মানে আপনার যে ভিডিও কলটা করতেছেন সেটা কিন্তু হ্যাক হয়ে যাবে। কিভাবে? আপনি যে নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন, মনে করুন আপনি ওয়াইফাই দিয়ে কথা বলতেছেন। একটা কথা, ওয়াইফাই দিয়ে কথা বলার সময় ওয়াইফাইতে দুইজন আপনারা এভাবে কানেক্ট আছেন, কিন্তু তৃতীয়জন মানে হ্যাকার যদি চায় আপনার ভিডিও কলটাকে সে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আইপি অ্যাড্রেস ট্রেস করে আপনার যে ভিডিও কলটা সেটা কিন্তু সে দেখতে পাবে। এটাই হচ্ছে বন্ধুরা হ্যাক। এটা সবচেয়ে বেশি হচ্ছে এখন, কারণ ওয়াইফাই এখন বেড়ে গেছে চারিদিকে। আমরা কিন্তু বাইরের ওয়াইফাই ব্যবহার করি, পাবলিক ওয়াইফাই ব্যবহার করি, মানুষের ওয়াইফাই, বন্ধুর ওয়াইফাই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে আমাদের ভিডিও কল হ্যাক হয়ে যাচ্ছে কিনা বা আমাদের ফোনের ভিডিওগুলো হ্যাক হয়ে যাচ্ছে কিনা। 2 নম্বরে আমরা যে ভুলটা করি থাকি, আমরা প্রেমিকার সাথে কথা বলতেছি, সব কিছু করতেছি তার সাথে, সেও মজা নিচ্ছে, আপনিও মজা নিচ্ছেন, কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, ইমো ভিডিও রেকর্ডারের মাধ্যমে আমরা সেই ভিডিওগুলোকে রেকর্ড করে নিই। এটা কিন্তু বন্ধুরা বড় একটা ভুল। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যখনই আপনার ভিডিওগুলো রেকর্ড করবেন, ঠিক আছে, কোনো খারাপ ভিডিও যখন আপনি রেকর্ড করবেন, আপনি যে স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করতেছেন সেই স্ক্রিন রেকর্ডারের মালিককে, সেই স্ক্রিন রেকর্ডারের কোম্পানির উপর আপনার বিশ্বাস আছে কিনা, বা সেই স্ক্রিন রেকর্ডারের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি কি লেখা আছে, কি কি পারমিশন আছে, আপনি কিন্তু কিছুই দেখেন নাই। আপনি স্ক্রিন রেকর্ডারটাকে ইনস্টল করেছেন, পারমিশন দিয়েছেন, এবং আপনি আপনার প্রেমিকার ভিডিও কল আপনি রেকর্ড করতেছেন। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল করতেছেন আপনি, কারণ আপনি পারমিশনগুলো দেখেন নাই। যখন স্ক্রিন রেকর্ড আপনি ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে, আপনি দেখবেন পারমিশন, আপনার ফোন থেকে কি কি পারমিশন নিচ্ছে। ঠিক আছে, যদি ইমোর কোনো পারমিশন নেওয়া থাকে, ফোনের ভিডিওর অডিওর যদি কোনো পারমিশন থাকে, তাহলে আপনি সেই স্ক্রিন রেকর্ডারটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো আপনি তো ভিডিও কল রেকর্ড করলেন, কিন্তু বন্ধুরা আপনার ভিডিও কলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার জীবনও শেষ, সেই মেয়েটার জীবনও শেষ। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিও কল রেকর্ড করবেন না। আপনার ফোনের মধ্যে উপরে একটা অপশন দেওয়া থাকবে স্ট্যাটাস বারে, আমি ভিডিও কলে দেখাচ্ছি, স্ট্যাটাস বারে একটা রেকর্ড অপশন থাকবে, যেখানে আপনি আপনার ফোনের মাধ্যমে রেকর্ড করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া। তো আপনারা স্ক্রিন রেকর্ডার ব্যবহার না করে আপনার ফোনের মধ্যে যে স্ক্রিন রেকর্ড আছে উপরে, সেটাকে আপনারা ব্যবহার করুন। লাস্ট এবং 3 নম্বরের বিষয়টা আমি আপনাদেরকে বলি। এটা বন্ধুরা আপনারা যদি না শিখেন বা না জানেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেন, কারণ আপনাদের অনেক প্রয়োজন হবে। আমরা আমাদের ফোনের মধ্যে সবসময় অ্যাপ্লিকেশান ইনস্টল করতেই থাকি, গেম ইনস্টল করি, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করি, কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেশানগুলো আমাদের সেটিংয়ে যদি আপনারা যান, আমি এখানে ফোনের মধ্যে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখনই আপনারা যাবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনারা পাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপস, ঠিক আছে, বা অ্যাপস ম্যানেজার এরকম ধরনের পাবেন আপনারা। সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন আপনারা সেখানে দেখতে পাবেন। এখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে আপনারা দেখুন আপনারা কোন অ্যাপ্লিকেশনটা এতদিন পর্যন্ত ব্যবহার করেন নাই। আপনাদের স্ক্রিনের মধ্যে প্রথমে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে আপনারা এইভাবে করে করে সবগুলো অ্যাপ্লিকেশন দেখে নিন আপনাদের টাচের মধ্যে। পরবর্তীতে আপনারা সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর সব অ্যাপ্লিকেশনগুলো দেখুন কোন অ্যাপ্লিকেশনটা আপনার চোখে পড়ে নাই। ঠিক আছে, আপনি কোন অ্যাপ্লিকেশনটাকে চিনেন না,
সেই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আনইনস্টল করুন। ঠিক আছে, এটাই হচ্ছে বন্ধুরা বড় বিষয়। হয়তো আপনার বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে দিয়ে দিতে পারে, বা শেয়ারের মাধ্যমে চলে আসতে পারে, বা কোনো লিঙ্কের মাধ্যমে যদি আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিকলি আপনার উইদাউট পারমিশনে যদি আপনার ফোনের মধ্যে কাজ করে, তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা অ্যাপ ম্যানেজার লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা আনইনস্টল করে দিলে আপনার ফোনের যে হ্যাকিংটা ছিল সেই হ্যাকিংটা বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলতে চাই, ফোনকে অবশ্যই আপডেট রাখবেন। আপনাদের ফোন যদি আপগ্রেড আসে, ঠিক আছে, আপনাদের ফোনের মধ্যে আপনারা সেটিংয়ে গেলে দেখতে পাবেন সিস্টেম আপডেট, সেখানে আপনারা সিস্টেম আপডেটটা অবশ্যই করে রাখবেন। যদি করে না রাখেন তাহলে বন্ধুরা আপনাদের সিকিউরিটি দুর্বল হয়ে যাবে, আপনাদের ফোন যে কেউ চাইলে হ্যাক করতে পারবে। তো আপনারা যদি সিস্টেম আপডেটটা যদি কমপ্লিট দিয়ে রাখেন, তাহলে আপনাদের যে হ্যাকিং বিষয়টা, সেই হ্যাকিং বিষয়টা আর হবে না। আপনাদের ফোনের যে সিকিউরিটি কিন্তু উইক হবে না, আপনাদের সিকিউরিটি কিন্তু অনেক ভালো থাকবে ফোনের। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপডেট দেবেন, আর ফোনের মধ্যে বাড়তি কোনো অ্যাপ্লিকেশন রাখবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।